সাজিদ বাবা মামুনি কেউ তা বাচ্চা এই বাচ্চাটা আমার হাজবেন্ডকে বাবা বলে কেন ডাকতেছে? বাবা আজকে তুমি আমাকে শপিং করে দিবে। আচ্ছা ঠিক আছে মা দিব। শুধু মেয়েকে শপিং করিয়ে দেবে, আমাকে দেবে না? সেটাই তো, মেয়েকে শপিং করিয়ে দিব আর মা কেন বাদ যাবে? কোনো সমস্যা নাই, মা আর মেয়ে দুজনকে শপিং করিয়ে দিব, চলো। দেখো এখন কিন্তু তুমি একদম ফোনটা রিসিভ করবে না। যদি তুমি এখন ফোনটা রিসিভ করে ফেলো তাহলে তুমি ওই কাজে বিজি হয়ে পড়বা, পরে আমাদের আর শপিং এ যাওয়া হবে না। না অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কল, না ধরলে পরে ঝামেলা হয়ে যাবে, একটু দাঁড়াও। হ্যালো। সাজিদ তুমি কোথায় আসছো? কোথায় থাকবো আমি এই সময়? অফিসে। কেন? আচ্ছা আজকে তো আমার রুটিন চেকআপের ডেট, আমাকে হসপিটালে নিয়ে যাবে না? তুমি একাই চলে যাও তাহলেই তো হয়। আমি একা কি করে যাব? জানো যে আমি এখন অনেকটা অসুস্থ থাকি। তুমি তো বলছিলে আমাকে সাথে নিয়ে যাবে। আরে বাবা আমি অফিসের একটা মিটিং এ ব্যস্ত, কিছুক্ষণ পর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি যেতে পারবো না। তুমি কাইন্ডলি একটু কষ্ট করে একাই চলে যাও। আর তাছাড়া তুমি একটা কাজ করতে পারো, আমি আমাদের ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি ড্রাইভারকে নিয়ে যাও। আর অফিসে আমি এভাবে বারবার ফোন দিবে না, আমি খুব ডিস্টার্ব ফিল করি। রাখছি। চলো মামুনি আমরা যাই। চলো। স্যার আপনার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলো। ওই ম্যাডাম আপনারে এই চিঠিটা দিতে কইলো। তোমার ম্যাডাম? জি। যাক, তাহলে তো ভালোই হলো, আমার রাস্তা থেকে কাটাও সরে গেল। এখন তো আমার নদীকে বিয়ে করতে আর কোনো সমস্যা নেই। এক কাজ করি, আমি নদীকে গিয়ে বলে আসি। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ যাক সবকিছু ঠিকঠাক আছে তো? সব ঠিকই আছে, ও কিচ্ছু বুঝতে পারে নাই। আর বুঝতে পারবেই বা কিভাবে বলো? আমরা তো প্ল্যান করছি এইভাবে, আজকে এত বছর হয়ে যাচ্ছে, বুঝতে পারছে? বুঝতে পারে না, বুঝতে পারবেও না যে ওইটা ওর মেয়ে না আমার মেয়ে। শোনো, আরেকটা কাজ বাকি আছে, আরেকটা বছর গেলে মিষ্টি তো অনেক বড় হয়ে যাবে। ওর নামে সাজিদের যত সয় সম্পত্তি প্রপার্টি আছে সব কিছু ওর নামে করে নিবা। নেওয়ার পরে ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তারপরে ওর সয় সম্পত্তি প্রপার্টি যত কিছু আছে আমরা দুজন, মানে আমরা তিনজন মিলে ভোগ করবো। নদী, তুমি এখানে বা কি করছো ওর সাথে? বাবা মানে সাজিদ তুমি এখানে কি করে আসলে? তুমি যেরকম ভাবতেছ এরকম কিছু না, আমরা তো জাস্ট কথা বলতেছিলাম। সাজিদ তুই এইখানে? আচ্ছা তোরা গল্প কর, আমি আসি। দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি আপন। আমি কিন্তু ছোট বাচ্চা না, আমি সবই বুঝি। আরে আমি তো এখানে এসেছিলাম তোমাকে একটা কথা বলার জন্য। নদী, কথাটা কি জানো? মুনা আমাকে ছেড়ে চলে গেছে। ও আমাদের ব্যাপারে সব ঘটনা জানতে পেরে যায়। আমি তো ভেবেছিলাম আমার রাস্তা ক্লিয়ার, আমি তোমাকে এসে বলবো আর যত জলদি সম্ভব তোমাকে বিয়ে করে ফেলবো। কিন্তু এখানে এসে দেখছি তুমি এতটা ঘনিষ্ঠভাবে ওর সঙ্গে সময় কাটাচ্ছ। নদী, তুমি কি আমাকে সত্যিটা বলবা? আরে তুই যেটা বুঝতেছিস এমনটা কিছু না, আমরা জাস্ট কথা বলতেছিলাম। হ্যাঁ 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 সাজিদ, ও একদম ঠিক কথাই বলছে। তুমি আমাকে কেন বিশ্বাস করতেছো না? তুমি আমাকে বিশ্বাস করে এরকম কিচ্ছু না, আমি মিষ্টির কসম করে বলতেছি। এই তুমি আমার মেয়ের কসম খাবো না। মানে নদী, আমি এগুলো কি শুনতেছি? মিষ্টি আমার আমার মেয়ে না, আপনের মেয়ে। অথচ আমি জানতাম মিষ্টি আমার মেয়ে। আবার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। নদী, এত সুন্দর নাটক জানো তুমি? তোমরা দুজন মিলে আমাকে এইভাবে ঠকাতে পারলা। আর আমি তো তোমার জন্য আমার বউটাকে আমি সঠিকভাবে সম্মান করতে পারি নাই। আমার বউটা প্রেগনেন্ট, ওর কয়েকদিন পর ডেলিভারি। আমি
তোমার জন্য ওকে আমি ঠিক মতো ডক্টর চেকআপের কাছে নিয়ে যাই না, যে তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম, সেই তুমি আমাকে এইভাবে ধোকা দিচ্ছিলা। আরে মিষ্টি যাকে আমি আমার নিজের মেয়ে ভাবতাম, মেয়ে, সে আমার মেয়ে না। কত সুন্দর প্ল্যান সাজাইছো তোমরা না, ভুলটা আমারই হয়ে গেছে বুঝছো। আমি আসলে তোমাদের প্ল্যানের মধ্যে চলে আসছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পাপ যেহেতু আমি করছি, অন্যায় যেহেতু আমি করছি, শাস্তি তো আমাকেই পেতে হবে না? শাস্তি পাচ্ছি আমি, ঠিক আছে নদী, আমি আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। সাজিদ শোনো। প্ল্যানের পুরা ধাচ্চা উড়ে। মুনা, 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 আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি মুনা, আমাকে প্লিজ মাফ করে দাও। কি বলতেছো সাজিদ? তুমি তুমি মাফ চাইতেছো? তুমি ভুল করছো? তুমি তো কোনো ভুল করো না সাজিদ, তুমি তো জীবনে অনেক বড় একটা পাপ করছো। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তুমি তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসছো, বিয়ে করছো, এমনকি এমনকি সেখানে তোমার একটা মেয়ে সন্তানও আছে। না মুনা, ওই মেয়েটা আমার মেয়ে না। আমি এতদিন এটাই জানতাম যে ওটা আমার মেয়ে, পরে আজকে জানতে পারি ওটা আমার বন্ধু আপনের মেয়ে। ওরা দুজন মিলে আমাকে ধোকা দিচ্ছে মুনা। আমি আমি বুঝতেও পারিনি ওরা কত সুন্দর নাটক করতো আমার সামনে, আর আমি ওদের জন্য তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করছি মুনা। তোমাকে স্ত্রীর মর্যাদা সঠিকভাবে দিতে পারি নাই। যাই হোক মুনা, আমি আমার ভুলটা না বুঝতে পারছি মুনা। মানুষ মাত্রই তো ভুল করে নাকি না? প্লিজ আমাকে মাফ করে দাও মুনা, আমি ভিক্ষা চাচ্ছি তোমার কাছে। সাজিদ, আমি ক্ষণিকের জন্য না এটা ভেবেছিলাম যে হয়তো তুমি আমাকে ভালোবাসো বিধায় তুমি আমার কাছে ফিরে আসছো, কিন্তু কিন্তু সত্যিটা তো অন্য। তুমি ওই মেয়ের কাছে ধোকা খাইছো বিধায় তুমি আমার কাছে আবার ফিরে আসছো। সাজিদ, তুমি একেবারে এটা চিন্তা করলে না যখন তুমি এই কাজটা করছিলে যে আমার স্ত্রী আছে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রীর গর্ভে আমারই সন্তান, আর তুমি কি না আমাকে আর আমাদের এই সন্তানকে রেখে তুমি অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছিল? হ্যাঁ সাজিদ, তুমি তো শুধু আমাকে ধোকা দাও নাই, তুমি আমাদের বাচ্চাকেও ধোকা দিছো। তোমাকে ভালোবেসে আমি বিয়ে করছিলাম, ভাবছিলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো, সারা জীবন আমাকে আগলে রাখবা, কিন্তু আজকে যখন আমি নিজের চোখে সবকিছু দেখলাম, আমার ভালোবাসার প্রতি যেন বিশ্বাসই উঠে গেছে। না মুনা, আমি যেটা করছি সেটা একটা পাপ। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই মুনা। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে মুনা। আমি তোমার কাছে ভিক্ষা যাচ্ছি, বিশ্বাস করো। আজকের পর আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আর তোমার পেটে তো আমাদের বাচ্চা। আমি চাই না আমাদের বাচ্চা পৃথিবীতে আসার পর সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক মুনা। আমার জন্য চিন্তা করা দরকার নাই, আমার জন্য চিন্তা করা দরকার নাই। অন্তত আমাদের বাচ্চার কথাটা একটাবার চিন্তা করে হলেও আমাকে মাফ করে দাও না। খবরদার, খবরদার মুখে এই কথা নিবা না যে আমাদের বাচ্চা, এই বাচ্চার প্রতি তোমার কোনো অধিকার নাই। এই বাচ্চার প্রতি যদি কারো অধিকার থেকে থাকে সেই অধিকার শুধুমাত্র আমার। আর এই বাচ্চা যখন এই দুনিয়াতে আসবে ও এটাই জানবে ওর কোনো বাবা নাই, ওর মাও আমি, ওর বাবাও আমি। আর সাজিদ, তুমি তো তোমার সুখ খুঁজে নিছিলা তাই না? তো তোমার সুখ তো তোমাকে ধোকা দিল, সমস্যা নাই তো। একটা ধোকা খাইছো তো কি হয়েছে? আরো তো অপশন আছে, তাদের কাছে যাও। কিন্তু তুমি যদি এইটা ভেবে থাকো যে এত কিছু হওয়ার পরেও আমি তোমাকে ক্ষমা করে দিয়ে আবার আমার স্বামীর মর্যাদা তোমাকে দিব, এটা তাহলে তুমি ভুল ভাবতেছো। আমি তোমাকে ক্ষমা কোনো দিনও করব না। আমি জানতাম যে তোমার একদিন এরকম অবনতি হবে,
কিন্তু উপরওয়ালা যে এত তাড়াতাড়ি তোমার স্থানটা বুঝাই দিবে এটা আমি বুঝতে পারিনি। যাই হোক, তুমি তোমার জীবনে ভালো থেকো, আর কোনো দিনও আমার বা আমার সন্তানের কথা চিন্তাও করো না। মুনা, মুনা আমার কথাটা শোনো প্লিজ। মুনা আমি অনেক মুনা মুনা